আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে ধন সম্পদ বৃদ্ধির এবং ইনকাম বেশি হওয়ার এবং টাকা পয়সা ধন সম্পদ বেড়ে যাওয়ার দোয়া ও আমল আমরা সুন্দর করে শিখে নিব। এই তদবিরটি যদি আপনারা শিখেন, এই ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন, তাহলে ইনশাল্লাহ আপনার নিকট কোনো দরিদ্রতা থাকলে আপনি যদি দরিদ্রতার মধ্যে যদি হাবুডুবু খান, সেই দারিদ্রতা থেকে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে মুক্ত করে আল্লাহ তাআলা আপনাকে সচ্ছলতা দান করবে। আল্লাহ তাআলা আপনার ধন সম্পদের মধ্যে ওয়াসিআত দান করবে, বরকত দান করবে। ঠিক আছে, আপনার ইনকামের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে ইনশাল্লাহ। আপনি এই আমলটি করলে আপনি নিজেই ফল পেলেই বুঝতে পারবেন। তবে মনে মনে নিয়ত করবেন, আল্লাহ যদি আপনাকে আমলের বরকতে যদি ধন সম্পদ যদি দেয়, টাকা পয়সা যদি দেয়, তাহলে আপনি অসহায় দরিদ্রদের মাঝে দান খয়রাত করবেন। মসজিদ মাদ্রাসা মানুষের উপকার হয়, কল্যাণ হয়, এরকম ভালো ভালো কাজে খরচ করার জন্য চেষ্টা করবেন, মানুষের বিপদে পাশে দাঁড়াবেন। ঠিক আছে, তো আসুন আমরা কোরআন থেকে বিষয়টি শিখে নেই। তবে ভিডিওটি যদি বুঝতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয়, অথবা সরাসরি এই 30 পারা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয়ে শিখতে, জানতে, বুঝতে যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসেবে, অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন। এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, এর সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। চাইলে আপনি মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। আমি নাম্বারটি একটু আপনাদেরকে মুখে বলে দিচ্ছি, যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিওতে অন্য কোনো নাম্বার ঢুকিয়ে আপনাদের সাথে প্রতারণা করতে না পারে। নাম্বারটি হচ্ছে 01725357513। মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই এই নাম্বারটি আপনারা অবশ্যই দেখতে পাবেন। ঠিক আছে, তো আসুন আমরা এই আমলটি সুন্দর করে শিখে নেই। তবে আমি আপনাদেরকে দুইটা সাজেশন দিব। একটি হচ্ছে আপনি যদি ধন সম্পদ যদি আল্লাহ তাআলার কাছে যদি চান, তাহলে ইনশাআল্লাহ আপনাকে প্রত্যেক এই ফরজ নামাজের পরে কিংবা প্রতি ওয়াক্ত নামাজের পরে, যেটাই হোক, প্রতি ওয়াক্ত নামাজের পরে এই আল্লাহ তাআলার এই সুন্দর এসএম মোবারক আপনাকে প্রথমে 3 বার করে দরুদ শরীফ পাঠ করতে হবে। দরুদ শরীফ পাঠ করে এই শব্দটি আপনাকে 21 বার করে পাঠ করতে হবে। শব্দটি হচ্ছে ইয়া বুরহানু, ইয়া বুরহানু, ইয়া বুরহানু। ইয়া বুরহানু এই শব্দটি আপনাকে 21 বার করে পাঠ করতে হবে। পরিশেষে আবার সুন্দর করে 3 বার করে দরুদ শরীফ পাঠ করতে হবে। এবং সেই সাথে আপনি শোয়ার সময়, ঘুম থেকে উঠে, চলতে ফিরতে, যে কোনো বৈধ পন্থায় কিংবা নামাজের পরে যে কোনো সময় আপনি কোরআনুল কারিমের একটি বরকতপূর্ণ সূরাতুল ইখলাস, যেটাকে কোরআনের তাদিল ও সুলুসুল কোরআন, যেটাকে কোরআনের 1/3 বলা হয়। অর্থাৎ এই সূরাটি 3 বার পড়লে পূর্ণ 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দান করেন। ঠিক আছে, এই সূরাতুল ইখলাস আপনি বেশি বেশি পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ বেশি বেশি পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা বেশি পরিমাণে পাঠ করবেন এবং আল্লাহ তাআলার কাছে মনে মনে বলবেন যে, আয় আল্লাহ, আমার কাছে যে দারিদ্রতা রয়েছে, এই দারিদ্রতাকে তোমার কুদরতি জিম্মায় আমার থেকে দূর করে দাও এবং হালাল পথে, বৈধ পথে, সৎ পথে আল্লাহ তুমি আমাকে ধন সম্পদের মালিক বানিয়ে দাও। আমি যাতে তোমার দেওয়া
ধন সম্পদ পেয়ে তোমার শুকর আদায় করতে পারি, গরিব দুঃখী অসহায়দের মাঝে আমি যাতে দান খয়রাত করতে পারি, ভালো ভালো কাজে আমি যাতে ব্যয় করতে পারি এবং সৎ কাজে সেটি আমি যাতে খরচ করতে পারি, মানুষের উপকার হয়, কল্যাণ হয়, এই ধরনের ভালো কাজে আমি যাতে ব্যবহার করতে পারি। এই কথা বলে আল্লাহ তাআলার কাছে আপনি মনে মনে কী করবেন, খেয়াল করবেন। ইনশাআল্লাহ দেখবেন সূরা ইখলাস যদি আপনি নিয়মিত প্রতিদিন ধরেন সাপোজ বেশি না 10 বার করে পাঠ করেন, আর এই আমলটি আপনি নামাজের পরে ইয়া বুরহানু 3 বার আগে দরুদ শরীফ পড়ে পরে দরুদ শরীফ পড়ে ইয়া বুরহানু 21 বার করে আপনি পাঠ করতে থাকেন, ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, একদম অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে অনেক 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 ধন সম্পদের মালিক আল্লাহ তাআলা বানিয়ে দেবে। ঠিক আছে, আমলে মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়, আমল মানুষের জীবনকে ভালো জায়গায় নিয়ে দাঁড়িয়ে যায়। ঠিক আছে, তো বলতে গেলে আসলে অনেক কথাই সময়ে ভিডিওতে ধরবে না। মানুষের লাইফে মানুষের জীবনে এরকমও সময় আমি দেখেছি যে সে নিজে চলার মতো তার কোনো ব্যবস্থা নেই, আমল বলে দিয়েছি ইনশাআল্লাহ কোরআন থেকে সে আমল করেছে, 5-7 বছর তারপরে তার সাথে দেখা হয়েছে, সে ভালো পজিশনে আইসা সামনে দাঁড়াইছে যে হুজুর আলহামদুলিল্লাহ 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 আপনার দেওয়া সাজেশন মতো চলেছি, কোরআন থেকে আমল করেছি ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমার পজিশন অনেকটাই ঘুরিয়ে দিয়েছে, কারণ পজিশন ঘুরানোর মালিক হচ্ছে আল্লাহ, ঘুরানোর মালিক তো আর আমি নই, আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনি কোরআন থেকে আমল করেন, আপনি কোরআনের সাজেশন অনুযায়ী আপনি চলেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা আপনার সুদিন খুব তাড়াতাড়ি ফিরিয়ে দিবে। তো আবারও বলছি, যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কথা বলতে, আপনি মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তাহলে যোগাযোগ করে মনের কথা জানাতে পারেন এবং সবসময় এই কোরআন পড়বেন, কোরআন ধরবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে, সুন্দর রাখে, আরেকটি সুন্দর তদবির, দোয়া ও আমল নিয়ে যেটি মানুষের কল্যাণ হয়, উপকার হয়, এরকম ভালো কিছু নিয়ে আপনাদের মাঝে যাতে হাজির হতে পারি বারবার, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।